শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং উপস্থিত দর্শক, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এসেছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই প্রতি মঙ্গলবার আমি এই সময় উপস্থিত হই তোমাদের প্রাথমিক বিজ্ঞান ক্লাস নিয়ে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পরিচিত হব বিভিন্ন যন্ত্র বা জিনিসের সাথে। কেন? তার আগে আমি পরিচয় দিয়ে নিচ্ছি আবার। আমি ফারহানা মুস্তারি নিঝুম, সহকারী শিক্ষক, সিংহজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সদর, জামালপুর। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার হাতে কী কী জিনিস দেখতে পাচ্ছ। হ্যাঁ, তোমাদের এই কি বিমানে চড়তে ইচ্ছে করে? হ্যাঁ, আমারও। তাহলে আমরা কেন বিমানে যাই বলো তো? হ্যাঁ, একটু চিন্তা করো, এই বিমানে কেন যাই? আবার দেখো, এই বাসে চড়ে আমরা কেন যাই? কোথায় যাই? আমরা তো কোথাও বেড়াতে যাই, আমরা বাসে কেন করে যাই? দেখেছো? আবার এখানে দেখো, এটা কি একটা ঘোড়ার গাড়ি, তাই না? এখন কি ঘোড়ার গাড়ি দেখা যায়? না শিক্ষার্থী বন্ধুরা, খুব কম। আগে একটা সময়, আগের যুগে কি বেশিরভাগ মানুষ ঘোড়ায় চড়ে বেড়াতো। কেন? আর এখন হচ্ছে বাসে যায়, তারপর বিমানে চড়ে যায়, তারপর দেখো আরও কি, যারা কাছাকাছি যায় বা যাদের প্রত্যেকেরই কেনার সামর্থ্য আছে, তাহলে কি প্রাইভেট কার, তাই না? ব্যক্তিগত গাড়িতে আমরা যাই। তাহলে বলো, এই যে এই গাড়ি, তাই না? আমরা এই গাড়ি বা বাসে কেন যাই? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কি সময় সংক্ষিপ্ত করার জন্য। তাহলে কি আমরা বুঝতে পারছি যে আমরা কেন যাই? আমাদের কাজ সহজ করার জন্য, তাই না? তাহলে কি আমাদের হেঁটে যেতে হতো? আমরা যদি এই বাসে না যেতাম, তাহলে আমরা কোথাও, মনে করো আমি ঢাকা যাচ্ছি বা ময়মনসিংহ শহরে যাচ্ছি তোমাদের সাথে দেখা করার জন্য, তাহলে কি দিয়ে যেতে হবে আমাকে? জামালপুর থেকে বাসে অথবা সিএনজি আর বা ট্রেনে, তাই না? আমি কি হেঁটে যেতে পারবো? হেঁটে গেলে অনেকটা সময় লাগবে। আমার এমনও হতে পারে 3 দিন সময় লাগতে পারে। এটা আমি 1 ঘন্টার মধ্যে যেতে পারছি তোমাদের ময়মনসিংহ শহরে, তাই না? তাহলে কি আমাদের কাজ সহজ করার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, তাই না, যে যন্ত্রগুলো ব্যবহার করি বা যে মাধ্যম ব্যবহার করি, তাদেরকে কি বলে? সেটাকে কি বলে বলো তো? আমি ময়মনসিংহ শহরে যাব জামালপুর থেকে, তাহলে যদি আমি হেঁটে যাই, তাহলে আমার কতটুকু সময় লাগছে? হ্যাঁ, 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। আমি ক্লান্ত হয়ে যাব হেঁটে যেতে, তাই না? আমি যদি ট্রেনে যাই বা বাসে যাই, তাহলে আমার 1 ঘন্টা সময় লাগবে। তাহলে কি কাজটি সহজ হচ্ছে না? তাহলে এই কাজটি সহজ করছে কে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কাজটি সহজ করছে প্রযুক্তি। তাহলে ঝটপট তোমরা লিখে নাও যে আমরা আজ পড়ব প্রযুক্তি সম্পর্কে। প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজ আমরা শুধু প্রযুক্তি সম্পর্কে পরিচিত হব। প্রযুক্তি, দেখো তোমরা ঝটপট লিখে নাও তোমরা প্রযুক্তি সম্পর্কে। এখন দেখো বোর্ডের দিকে তাকাও। দেখো বোর্ডের দিকে তাকাও, দেখো এটা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা কলম। আমরা এই কলমটি দেখতে পাচ্ছি, এটি একটি কলম। আমরা কলম দিয়ে কী করে? দেখো আমি কলম দিয়ে কী করছি? আর্ট করছি। তাহলে কলমটা ছাড়া কি তোমাদের আমি পড়াটা বোঝাতে পারতাম? তাই না? পারতাম না। তাহলে এই কলম দিয়ে আমরা কি করি? দেখো কলম, একটু চিন্তা করো, সবাই চিন্তা করো। দেখো কলম, সাইকেল, এটা কি? মোবাইল। আবার এটা হচ্ছে বাল্ব, তাই না? বৈদ্যুতিক বাল্ব। আর ছেলেটি
লিখছে। দেখো কলম, হাতে কিন্তু কলম দিয়ে কী করছে, লিখছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা চিন্তা করো, খুব ভালো করে চিন্তা করো, এগুলো কি, এগুলো হচ্ছে প্রযুক্তি, তাই না? তাহলে প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে আমাদের কাজ সহজ করার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করি বা যে মাধ্যম ব্যবহার করি, যে যন্ত্রগুলোকে ব্যবহার করি, সেটি হচ্ছে প্রযুক্তি। দেখো প্রযুক্তির হচ্ছে একটি হাতিয়ার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রযুক্তি হচ্ছে একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজকে সহজ করে দেয়। যেমন আমি এই বোর্ডে কি করছি, লিখছি, আমি লিখলাম হচ্ছে প্রযুক্তি সম্পর্কে। তাহলে আমি এই বোর্ডটা ব্যবহার করলাম, তাই না? এই বোর্ডটা ব্যবহার যদি না করতাম, এই যন্ত্রটি না থাকতো, তাহলে তোমাদেরকে বোঝাতে আমার অনেক সম্ভব হতো না, তাই না? আমার কাজটি করে দিয়েছে, সহজ করে দিয়েছে কে? এই বোর্ড এবং কলম। এই হোয়াইট বোর্ড কলমটি আমাকে এখানে সহজ করে দিয়েছে। দেখো কলম, তাহলে সাইকেল আমাদের কি করে বলো তো, বলো। এখানে সাইকেল, যদি আমি স্কুলে যাই বা তোমরা যদি কাছাকাছি স্কুলে যাও, তাহলে হেঁটে যেতে হয়, কিন্তু সাইকেল কি করে, তোমাদের দ্রুত স্কুলে পৌঁছে দিতে পারে, তাই না? তাহলে কি তোমাদের সময়টা বেঁচে যায় এবং কাজটিও সহজ হয়ে যায়। আর মোবাইল দিয়ে কি করা হয় বলো তো? মোবাইল দিয়ে আমরা কি করি, কথা বলি, তাই না? মোবাইল কি করে, দ্রুত কারোর সাথে আমরা কথা বলতে পারি। তোমার মা বাবা যদি কোথাও বেড়াতে যান, তাহলে কি, এবং নানু দাদু, তাই না, এদের সাথে, মামা চাচাদের সাথে তোমরা কি করো, আত্মীয় স্বজনের সাথে তোমরা মোবাইলে কথা বলতে পারো, তাই না? আমরা কথা বলতে পারি। আর এটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্ব কি উপকারে সেটা তো জানোই, তাই না? সেটা হচ্ছে আমাদের কোনো কিছুকে আলোকিত করে, ঘর বা যে জায়গায় আমরা লাইটটা জ্বালাই সেই জায়গাটুকু আলোকিত করে। আর এই দেখো ছেলেটি পড়ছে, ছেলেটি লিখছে, কলম দেখো পড়ছে না, নিচের দিকে তাকিয়ে ছেলেটি লিখছে। তাহলে কি করছে, এখানে কি কলমটি ব্যবহার করছে বা কেউ পেন্সিলটি ব্যবহার করছে। তাহলে আমরা প্রযুক্তি সম্পর্কে কি বুঝতে পারলাম? আমরা প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে একটি হাতিয়ার, তাই না? প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র বা হাতিয়ার। এগুলো কি একটি যন্ত্র বা হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজকে সহজ করে। প্রযুক্তি কোনো কাজকে সহজ করে এবং তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে। দেখো আমি এই বিমানটা দেখালাম। সাধারণত বিমানে চড়ে কোথায় যায়? অনেক দূরে যায়, তাই না? আমরা দেশের মধ্যে কি ঢাকা থেকে কি করতে পারি, চট্টগ্রাম যেতে পারি। এটা কেন যায়? যখন সবার আরও সময়, যেমন আমরা ট্রেনে বা বাসেও যেতে পারি ঢাকা থেকে চট্টগ্রাম, তাই না? ট্রেনে অথবা বাসেও যেতে পারি, কিন্তু অনেকেই কি করেন, বিমানে চড়ে যান, তাই না? হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে চট্টগ্রামে যান আরও তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাই না? তাহলে কি কাজটা অনেক সহজ করে দেয় না, এবং খুব তাড়াতাড়ি করে, তাই না, এবং ভালোভাবে করতে সহায়তা করে প্রযুক্তি, তাই না? আমরা বিমানে চড়ে শুধু আমাদের দেশের মধ্যেই যাই না, আরও কোথাও যাই, বিভিন্ন দেশে, তাই না? বিভিন্ন দেশে আমাদের এই পৃথিবীর মানুষজন এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা বিমানে চড়ে বিভিন্ন দেশে যেতে পারবে। এবং এই করোনা পরিস্থিতিতে অবশ্যই তোমরা 20 সেকেন্ড সময় ধরে কিছুক্ষণ পর হাত ধুয়ে নেবে, কারণ আমাদের সুস্থ থাকতে হবে। এবং পাশাপাশি আমাদের কি সংসদ টিভির ক্লাসগুলো দেখতে হবে এবং অনলাইনে ক্লাসগুলো করতে হবে, বাড়ির কাজগুলো করতে হবে। এবং আমরা তাহলে ভালো করে তোমরা পড়াশোনা করবে এবং ভবিষ্যতে বিমানে চড়ে কোথায় যাবে? ভবিষ্যতে বিমানে চড়ে বিদেশে যাবে লেখাপড়া করতে, ঘুরতে, তাই না? তাহলে দেখো আমি তোমাদের স্ক্রিনে আমি কিছু ছবি দেখাচ্ছি। দেখো এটা কি? হ্যাঁ, আমি জামালপুর থেকে ময়মনসিংহে বা ঢাকায় এই ট্রেনে চড়ে যাই,
তাই না? তোমরাও অবশ্যই ট্রেনে চড়েছ, তাহলে কেন আমাদের সময়গুলো সেভ হয়, তাই না? আমরা খুব দ্রুত যাই ট্রেনে, তাড়াতাড়ি এবং কাজকে সহজ করার জন্য। তাহলে দেখো সাইকেল দিয়ে কি মেয়েটি কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। তারপর দেখো এখানে এখানে প্রযুক্তি বলতে বই, তাই না? আমরা কি এরপরে বিমানে চড়ে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, বিদেশে যাওয়া হচ্ছে। বিমানে চড়ে বিদেশে যাওয়া হচ্ছে, সময় তাড়াতাড়ি তাড়াতাড়ি এবং কাজকে সহজ করার জন্য, তাই না? আমরা বিমানে চড়ে এক দেশ থেকে আরেক দেশে যাই। দেখো এটা হচ্ছে প্রেস বা ছাপার কারখানা, এখান থেকে কাগজ উৎপাদন হয়। তোমাদের এই যে খাতাগুলো, কাগজগুলো ছাপা কারখানা থেকে হয়, তাহলে কাজকে অনেক সহজ করে দেয়, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো আর একটু অবজার্ভ করো, মানে পর্যবেক্ষণ করো, চিন্তা করো। দেখো ছেলে মেয়ে দুটো কি কথা বলছে। কেন কথা বলা হয় বুঝেছ? আগে আগে কি হতো, কেউ যদি মারা যেত তাহলে কি করা হতো? সবাই, তখন তো ফোন ছিল না, তারপর বাড়ির কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আরেক আত্মীয় স্বজনেরকে খবর দিতে হতো পায়ে হেঁটে, তাই না? তারপরে কি হতো, মানে কোনো বিয়ে অনুষ্ঠানের দাওয়াত দেওয়া হতো পায়ে হেঁটে, তখন খুব কষ্ট হতো এবং খবরটা পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। এখন এক মুহূর্তে সাধারণত কি করে আমরা ঘরে বসেই ফোন দিয়ে থাকি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে কি করছে কৃষকরা, কি করছেন দেখো, হাতে কাটতে, তাই না? ধান কাটছেন, তাই না? দেখো তাহলে ধান কাটতে কি হয়, এখানে কাস্তে দিয়ে ধান কাটতে একটু সময় লাগে। তারপরেও এটা হচ্ছে একটা প্রযুক্তি। আবার উন্নত প্রযুক্তিও কি, মেশিন দিয়েও আমরা ধান কাটতে পারি। আমরা পরবর্তী ক্লাসে সেই উন্নতি প্রযুক্তি সম্পর্কে জানবো, আর শুধুই প্রযুক্তি সম্পর্কে পরিচিত হচ্ছি। দেখো এখানে কি বিভিন্ন রকমের কি দেখতে পাচ্ছ, প্রযুক্তি দেখতে পাচ্ছ। যেমন এখানে ট্রেন, সাইকেল, তার বই, বিমান, তারপর হলো ট্রাক্টর, তারপর হচ্ছে এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। যেমন এটাও একটা প্রযুক্তি, টিভি দিয়ে দেখো আজ তোমরা ক্লাস দেখছো, কিভাবে দেখছো? অনেকেই মোবাইলে, অনেকেই ল্যাপটপে, তাই না? তাহলে এই ক্লাসটা কিভাবে সম্ভব হয়েছে? মোবাইলের জন্য, তাই না? তাহলে মোবাইলের জন্য কি তোমরা খুব আরামে শুয়ে বসে ক্লাসটি দেখছো। আমাদের এই কোভিড-19 বৈশ্বিক সংকটে তাহলে যদি এই মোবাইল না থাকতো বা এইভাবে ক্লাসগুলো না দেখতে পেতে, তাহলে কি হতো? তোমরা 1 মিনিট একটু ভাবো, 30 সেকেন্ডের জন্য, তাহলে কোনো পড়াশোনায় তোমাদের কাছে পৌঁছতো না, তাই না? মা বাবারা যতটুকু জানতেন এই কর্মব্যস্ততার মধ্যেই তোমাদের একটু দেখিয়ে দিতে হতো। আর কি হচ্ছে, অনেকের মা বাবা অফিসে চলে গেছেন, আর তোমরা এখানে ঘরে বসেই কি করতে পারছো? তোমরা ক্লাস দেখতে পাচ্ছ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আর এটা সম্ভব হয়েছে প্রযুক্তির জন্য, মোবাইলের জন্য, ল্যাপটপের জন্য, টিভির জন্য। অনেকেই টিভিতে বসে ক্লাসটি দেখছো, তাই না? টিভি রিডার কার্ড দিয়েও তো আমরা কি করি, আমরা স্মার্টফোনে, তারপর ইউটিউবের মাধ্যমে আমরা এই ক্লাসগুলো দেখতে পাচ্ছি। তার মানে কি, মোবাইল, টিভি, তারপর হচ্ছে এই যে দেখো ল্যাপটপ ব্যবহার করে কি করছি, আমরা শিক্ষা গ্রহণ করছি, তাই না? আমরা এই কোভিড-19 এই করুণ পরিস্থিতিতে তাহলে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারতাম না যদি এই প্রযুক্তি না থাকতো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা শিক্ষা লাভ করছি, তাই না? শিক্ষা লাভ করছি আমরা এই প্রযুক্তির মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে প্রযুক্তি বলতে তোমরা কি বুঝেছো নিশ্চয়ই? হ্যাঁ, প্রযুক্তি লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি। লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার, আমি হোয়াইট বোর্ডে দেখো এই প্রযুক্তিটি লিখলাম, আর এটা হচ্ছে, এই কলমটা হচ্ছে কি খাতায় লিখে লেখার সময়। আবার ছোট শিশুরা কি করে, পেন্সিল দিয়ে লেখে, তাই না? লেখার সময় আমরা কি করি, কলম বা পেন্সিল দিয়ে
লিখি। জমি চাষ করার জন্য কি করা হয়? জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করা হয়, তাই না? আগে কি করা হতো? গরু দিয়ে, তারপর কি লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো। তারপর উপরের চিত্রগুলো তো দেখেছো, আরেকবার খেয়াল করো তো, খুব ভালো করে পর্যবেক্ষণ করো, খুব ভালো করে পর্যবেক্ষণ করো। এইগুলো দেখো, জমি চাষ করছেন কৃষক ভাই কিভাবে, দেখো ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন। তাহলে উপরে চিত্রগুলো তো নিশ্চয়ই কি খেয়াল করেছো। তাহলে উপরের চিত্রগুলোতে যে জিনিস দেখানো হয়েছে সেগুলি হচ্ছে প্রযুক্তি। এই যে এগুলি হচ্ছে প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কি প্রযুক্তি। তাহলে প্রযুক্তি তোমরা বুঝেছো। লেখার সময় আমরা কলম বা পেন্সিল ব্যবহার করি, তাই না? জমি চাষ করার জন্য ট্রাক্টর ব্যবহার করি। এই চিত্রগুলো যে দেখলে এগুলি হচ্ছে প্রযুক্তি, তাই না? প্রযুক্তি হতে পারে কি? প্রযুক্তি হতে পারে একটি যন্ত্র, একটি হাতিয়ার বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে। প্রযুক্তি হতে পারে একটি হাতিয়ার, একটি যন্ত্র বা কোনো পদ্ধতি যা আমাদের কাজে লাগে, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রযুক্তি আমাদের কোনো কাজ সহজে, তাড়াতাড়ি এবং ভালোভাবে করতে সাহায্য করে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? প্রযুক্তি আমাদের জীবন অনেক সহজ করে দেয়, তাই না? আমাদের জীবনকে, আমি যদি এই ময়মনসিংহ শহরে যাই জামালপুর থেকে, তাহলে আমি ট্রেনে যাব, তাহলে আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে না? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রযুক্তি বলতে কি বুঝি, তাই না? এটা তো ইতিমধ্যে আমরা জেনে গেছি। এখন দেখো এখানে প্রযুক্তি, আমাদের জীবনে প্রযুক্তির ব্যবহার, আমরা তো প্রযুক্তি কি এটা জানলাম, তাহলে প্রযুক্তির সাথে পরিচিত হলাম। তাহলে প্রযুক্তি আমাদের জীবনে ব্যবহারটা দেখো, আমরা কিভাবে প্রযুক্তিটা ব্যবহার করছি। দেখো রিক্সাওয়ালা ভাই রিক্সা চালিয়ে যাচ্ছেন, রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে যাচ্ছেন, এই লোকটি সেই সুবিধাটি ভোগ করছে, তাই না? হেঁটে গেলে একটু কষ্ট হতো, আর একটু সময় লাগতো বেশি, তাই না? তাহলে কাজটি সহজ করে দিচ্ছে এবং তাড়াতাড়ি করে দিচ্ছে কি? এই রিক্সা, এই রিক্সাওয়ালা, এই রিক্সাটি আমাদের রিক্সাটা হচ্ছে একটি প্রযুক্তি। তেমনি রিক্সার চেয়ে এই গাড়িটা কি আরও দ্রুত যায়, এটি হচ্ছে উন্নত প্রযুক্তি। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়বো, আমার সাথেই থাকবে। তাহলে এই গাড়িগুলোকে আমাদের জীবনকে আরও সহজ এবং তাড়াতাড়ি করে দিচ্ছে, তাই না? এই গাড়িটি হচ্ছে একটি প্রযুক্তি বা একটি যন্ত্র বা হাতিয়ার যা আমাদের কাজকে সহজ এবং তাড়াতাড়ি করে দিচ্ছে এবং ভালোভাবে করে দিচ্ছে। এই বাসও কি একটি প্রযুক্তি, তাই না? এই বাসও কি করছে? আমাদের কাজকে এবং সময়কে কি করছে? খুব ভালোভাবে সহজ করে দিচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো এই ছকটা দেখো, প্রযুক্তির নাম কি কাজে ব্যবহার করি। যেমন কলম, এরকম কয়েকটি প্রযুক্তির নাম একটু ভাবো তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মিলিয়ে নিব। তোমরা কয়েকটি প্রযুক্তির নাম ভাবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যেমন কলম, কলম একটি প্রযুক্তি। তাহলে কলম দিয়ে আমরা কি করি? কলম দিয়ে আমরা লিখি। তারপর সাইকেল, তাই না? তোমাদের সাথে মিলে নিচ্ছি, সাইকেল একটি প্রযুক্তি। সাইকেল দিয়ে কি হয়? আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে পারি। মোবাইল, আমরা কথা বলতে পারি। বাল্ব কোনো কিছু আলোকিত করে, তাই না? আমরা এই সবটাও ঝটপট তোমরা নিশ্চয়ই করে নিয়েছো, তাই না? তোমার সাথে আমি মিলিয়ে নিলাম তোমাদের সাথে। এখন দেখো ছেলে মেয়েগুলো কি করছে একটু খেয়াল করো। এখানে ছেলে মেয়েগুলো পেন্সিল দিয়ে কি করছে? এখানে পেন্সিল দিয়ে লিখছে, আর এখানে পড়ছে। আর এখানে টিচার বা শিক্ষক কি করছেন? বোর্ড ব্যবহার করছেন কি দিয়ে? চক দিয়ে। এখানে যদি চক এবং বোর্ড না থাকতো তাহলে কি হতো? কাজটি করা সহজ হতো না এবং ছাত্রছাত্রীদের বোঝাতে পারতো না। তাহলে এখানে প্রযুক্তি ব্যবহার করছে, তাই না? এখানে চক, বোর্ড, তাই না? আর হচ্ছে এখানে কলম, পেন্সিল, বই, খাতা, পাঠ্যপুস্তক, এগুলো হচ্ছে প্রযুক্তি,
তাই না? প্রযুক্তি, এখানে এগুলো হচ্ছে শিক্ষা প্রযুক্তি। তাহলে এগুলো হচ্ছে শিক্ষা প্রযুক্তি। তারপর দেখো, তাহলে বিভিন্ন কাজে আমরা প্রযুক্তি ব্যবহার করি। যেমন পড়াশোনার জন্য আমরা কি করি, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন কলম, পেন্সিল, তারপর হচ্ছে পাঠ্য বই, তারপর ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, তাই না? এগুলো হচ্ছে শিক্ষা প্রযুক্তি। দেখো ছেলে মেয়ে দুটো কি করছে, হাঁস মুরগি এবং গরু ছাগলদেরকে খাবার দিচ্ছে। এই যে আমাদের এগুলোর ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করি। দেখো এগুলো কি, যেমন দেখো আরেকটু দেখো, যেমন কাস্তে, লাঙ্গল, এটা হচ্ছে মই, তারপর কোদাল, লাঙ্গল, এগুলো কি বলো তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি কখনো দেখেছো এইসব? যারা গ্রামে থাকো তারা তো দেখেছই, শহরের শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খুব ভালো করে পর্যবেক্ষণ করো। এগুলো একটা সময় দেখা যাবে এগুলো জাদুঘরে উঠবে, তাই না? কারণ উন্নতি প্রযুক্তি, এগুলো আমাদের প্রযুক্তি আমাদের কাজকে সহজ করে দিয়েছে, কিন্তু এর চেয়েও বেশি সহজ করে দিচ্ছে আধুনিক প্রযুক্তি, তাই না? এগুলোতে একটু সময় লাগে, এখন আধুনিক প্রযুক্তিগুলোতে আরও কম সময় লাগে। দেখো এগুলো হচ্ছে কৃষি প্রযুক্তি। দেখো এই যে এর আগে দেখলে যে কাস্তে দিয়ে কৃষক ধান কাটছে বা ধান শরীরে গায়ের শক্তি দিয়ে ধান মড়াই করছেন। আর এখানে কি করছেন, দেখো একটা উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন। এখানে এটা একটি প্রযুক্তি, কৃষক এখানে ধানগুলো দিচ্ছে, ধানের আটিগুলো, তারপর এখান থেকে ধান বের হয়ে যাচ্ছে দ্রুত, এখানে কষ্ট করতে হচ্ছে না, তাই না শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানেও প্রযুক্তি, এখানে জালটা হচ্ছে প্রযুক্তি, জাল দিয়ে কী করছেন, কৃষক মাছ ধরছেন, তাই না? আর এখানে দেখো কৃষক কী করছে, জমি চাষ করছেন ট্রাক্টর দিয়ে আমাদের। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, বিভিন্ন রকমের কৃষি প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি। দেখো এগুলো হচ্ছে কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর দিয়ে জমি চাষ, জমিতে ওষুধ প্রয়োগ। এখানে যদি ওষুধটা কি করছেন, একটা যন্ত্র দিয়ে প্রয়োগ করছেন, তাহলে কি করতে হতো, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করতে হতো, তাহলে কি হতো, আমাদের কাজটা অনেক কঠিন এবং সময় লাগতো। এখানে দ্রুত অল্প সময়ে কাজকে সহজ করছে এই ওষুধ প্রয়োগ করছে এই যন্ত্রটি। তারপর সেচ যন্ত্র, দেখো এখানে সেচ দিয়ে এই যন্ত্রটা কি হয়েছে, দিয়ে এই ক্ষেতে কি করা হচ্ছে, এই জমিতে কি হচ্ছে, পানি দেওয়া হচ্ছে চাষের জন্য। এই যন্ত্রটি যদি সেচ যন্ত্রটি না থাকতো তাহলে কি হতো, প্রতিটি কৃষক ভাইকে কি খুব কষ্ট করে এই নদী থেকে পানি নিয়ে তারপর এই জমিতে দিতে হতো, তাই না? তাহলে আমাদের কাজটি সহজ করেছে কে, এই সেচ যন্ত্র। ধান মাড়াই, তাহলে কি আমরা আগে কৃষকরা কি করতেন, খুব কষ্ট করে নিজের শরীর দিয়ে গায়ের শক্তির জোরে তারা ধান মাড়াই করতেন। এখন এই যন্ত্র আমাদের সেই কষ্টটা কমিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে প্রযুক্তিটি হচ্ছে এই যন্ত্রটি। ধান কাটার যন্ত্র, দেখো কি সুন্দর করে ধান কাটছে, অথচ অন্তত 100 কৃষক কি করতেন, কাস্তে দিয়ে কষ্ট করে ধান কাটতেন। আর এখানে কি হচ্ছে, এক মুহূর্তে ধান কাটা হচ্ছে, তাহলে কি হয়েছে, তাহলে এখানে ধান কাটার যন্ত্রটি হচ্ছে প্রযুক্তি। গরু ছাগল হাঁস মুরগি পালন, আবার এখানে হচ্ছে মাছ চাষে এই জালটা হচ্ছে প্রযুক্তি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কৃষি প্রযুক্তির সাথেও পরিচিত হলাম, তাই না? দেখো এটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি, আমরা এই যন্ত্র দিয়ে কি করছি, আমরা এই জমিতে পানি দিচ্ছি। তাহলে কৃষি কাজে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, যেমন কাস্তে, কোদাল, লাঙ্গল, ট্রাক্টর ইত্যাদি। খাদ্য পাওয়ার জন্য আমরা হাঁস মুরগি গরু ছাগল পালন করি এবং মাছ চাষ করি, তাই না? প্রযুক্তি ব্যবহার করে আমরা এসব চাষ আরও বাড়াতে পারি, প্রযুক্তি ব্যবহার করে আমরা এই মাছ চাষ আরও বাড়াতে পারি। এমনিভাবে প্রযুক্তি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের জীবনযাত্রাকে আরামদায়ক ও নিরাপদ করে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন প্রাথমিক বিজ্ঞান বইয়ের দেখো 63 পৃষ্ঠা
এবং 64 পৃষ্ঠা নীরবে পড়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমরা যে এতক্ষণ পড়লাম, প্রযুক্তির সাথে পরিচয় হলাম, তাহলে তোমরা এই পাঠ্য বইয়ের 63 এবং 64 পৃষ্ঠা নীরবে পড়ে নাও। নীরবে নিশ্চয়ই পড়ছো, তাই না? তোমরা নীরবে নিশ্চয়ই পড়ছো, তাই না? দেখো কি পড়লে এখন। দেখো তোমরা নীরবে পড়লে কি প্রযুক্তি কি, তাই না? আমরা প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে একটি হাতিয়ার বা একটি যন্ত্র বা পদ্ধতি যা আমাদের কাজকে অনেক সহজ করে দেয়, তাই না? আর প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও আমরা জেনেছি ইতিমধ্যেই। তাহলে দেখো আমরা প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমরা আরেকটু দেখি, মিলে নিন। তোমাদের ধন্যবাদ, তোমরা নীরবে বইটি পড়ে নিয়েছ। দেখো ক্ষেত্রগুলো, পড়াশোনা, প্রযুক্তি। দেখো প্রযুক্তি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে কি কি প্রযুক্তি? পেন্সিল, কলম, পাঠ্যপুস্তক, বোর্ড, চক। এছাড়া কি এখন আমরা মোবাইলেও আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তাই না? আমরা এই করোনা পরিস্থিতিতে সবাই তো আমরা কি করছি? আমরা সংসদ টিভিতে ক্লাস দেখছি এবং আমরা অনলাইনে ক্লাসগুলো মোবাইলে এবং ল্যাপটপে দেখছি। তাহলে এখানের উদ্দেশ্যটা কি হচ্ছে? পড়াশোনা যে প্রযুক্তি যে ব্যবহার করছি, এখানে প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্যটা কি? আমরা পড়াশোনা শিখছি, আমরা শিখি। তারপরে যাতায়াত ও পরিবহন, এখানে যাতায়াত ও পরিবহনের ক্ষেত্রে কি কি প্রযুক্তি? দেখো সাইকেল, মোটর গাড়ি, বাস, ফেরি, তারপর উড়োজাহাজ। এখানের উদ্দেশ্যটা কি? আমরা কি করি? এই বাস এবং বিমানের কি চড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কি করি? দ্রুত যেতে পারি, ভ্রমণ করতে পারি। ফসল উৎপাদন ও পশুপালন, এখানে ফসল উৎপাদন ও পশুপালনের ক্ষেত্রে লাঙ্গল, কোদাল, কাস্তে আর ট্রাক্টর হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তিগুলো ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে কি? কম সময় ও পরিশ্রমে অধিক ফসল উৎপাদন, কম সময় এবং অধিক সময়ে উৎপাদন। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা ঝটপট খাতা বের করো, আমি বাড়ির কাজ লিখে দিব। বাড়ির কাজ হচ্ছে পড়াশোনার জন্য আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও পড়াশোনার জন্য আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করি এবং প্রযুক্তি কি লিখে দিতে হবে। প্রযুক্তি কি লিখো, প্রযুক্তি কি? পড়াশোনার জন্য আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি কি, তাই না? পড়াশোনার জন্য আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য আমরা দেখো আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি ব্যবহার করি পড়াশোনার জন্য আমরা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট খাতায় লিখে নিয়েছ, তোমাদের ধন্যবাদ। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাই না? তোমরা ভালো থেকো এবং ইনবক্সে আমাকে বাড়ির কাজগুলো পাঠিয়ে দিও। ধন্যবাদ সকলকে।